এদিক ঠিকানা নাও আপনার বাড়ি ঘর এগুলো সব আমার পায়ে গরিব মানুষ আমার পায়ে ধরে বলে কাজ করে খায় না দুই করে বাড়ি হাত কেটে গেছে দেখছিলাম সব লাগতে ফলাইতে গেছে কুত্রি মহিলা লইছে লাস্টে বেড়া মানুষ তো ধাক্কা মারছে এইটুকুর মধ্যে আরো খাট জায়গা আছে সব বাড়ি নাই আর বাড়ি ঘর আছে সব বাড়ি ঘর আপনার বাড়িটা কেন ভাঙলো আর নতুন করতেছে সব টাকা চায় ফরেস্টের নাম চিনেন ফরেস্টের নাম হ্যাঁ এরকম কেউ কারোর সাথে যোগাযোগ করছিলেন নাকি? না যোগাযোগ আমি গেছি অফিসে গেছি যে বর্ষা এই হাজিরটা কি হয়েছে? কিছু অফিসার না এলাকার একজন লোক তার রাখছে প্রহরী হিসেবে বনের মালি হ্যাঁ কইছে সাদির জিগাইছে বাড়ি কই আমি কিছু অমুক খাবো যারা কইছে আমি এনে সব কিছু টিয়া লাভ করবা সে করো পরে বাদে হ্যাঁ আমার পরে একবার এনে করাইছে টিয়া দিছে 1 লাখ 1 লাখ হ্যাঁ পরে বাদে আবার করাইছে যারা ভাঙ্গাছে এই যে গাতা কথা আমার বিষয় যারা বিষয় গেছে যারা করে আর বোঝা টিয়া লাখ যারা আমি তো গরিব মানুষ সারাদিন আবার কাজ করি টিয়া ধ্যান করতে যারা বাদে দেখে কিছু লইছে সাহায্য মাঝে দিছে যারা মেছে পরে আমরা মানুষে ভাই ত্রায়তা হে বুঝছেন মানুষে এই দুইটা রুম করছে এটা আজকে সকালে হয় যে আপনার বার বসে না দিতে যে বাইক একবার ওই দুইবার বাড়ি করা হইছে দুবার ভাঙা হইছে একবার আমাদের সাথে বলেন নাই যে সাথীতে টাকা আমার মান আইতেছে গেছে তারা শুনুন তো মানে আইতেছে পরে বসে আমি বলে আসেন আমি কইতেছি আই দিছি বেড়া ভাঙা ওরে বাস্তি খারাপ করে দিতে আমি বাহতছে করতে আমি বলতে গেছি আমার কয় এই জায়গায় নিকল খারাপ আপনাদেরকে আমাদের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে নিতান্ত একজন গরিব মানুষ একটি খাট জায়গার মধ্যে 2টা রুম করে বসবাস করার জন্য করেছিল। এই তেলিহাটি ইউনিয়নে এরকম খাট জমি অনেকই আছে এবং অনেক বাড়িঘর হয়েছে। শুধু এই একটি বাড়ি আমাদের তেলিহাটির রেঞ্জ অফিসার কেন ভাঙলো আর বাকি বাড়িগুলি কেন রইল, এটা আমার প্রথম প্রশ্ন আমাদের তেলিহাটির রেঞ্জার সাহেবের কাছে। এত জায়গা, এত খাট জায়গা এবং এতগুলি বাড়ি থাকতে শুধু এই বাড়িটাই ভাঙতে হলো। আবার এখানে এসে শুনতে পারলাম ওনাদের কাছ থেকে নাকি 1,50,000 টাকা নিয়েছে, আরও 50,000 টাকা চেয়েছে। ওই 50,000 টাকা না দেওয়ার কারণে নাকি বাড়িটা ভেঙেছে। আমি আমাদের গাজীপুর 3 আসনের মাননীয় এমপি মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করব, উনি যেন এই গরিব অসহায় মানুষদেরকে দেখেন এবং তেলিহাটিতে যারা ভূমিহীন মানুষ আছে তাদেরকে একটা বাসস্থানের ব্যবস্থা করে তারপরে যেন বাড়িঘরগুলি ভাঙা হয়। এটাই আমাদের গাজীপুর 3 আসনের মাননীয় এমপি মহোদয় ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের কাছে অনুরোধ রইল। তারপরেও আমাদের এই তেলিহাটির রেঞ্জ অফিসার সাহেব
ওনারও এটার জবাব দিয়ে করতে হবে। বাকি বাড়ি কেন ভাঙা হলো না, শুধু এই একটি বাড়ি কেন ভাঙলো, ওখানে ওনার কি লাভ এবং কি লস ছিল এই বাড়িটার মধ্যে, এই জবাব আপনাদের মাধ্যমে রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কে লেগে পরে গুলিয়াঙ্গা আমার কি চুপ, এই কথা কোন যেত না, এই কথা বলবা না, এই কথা বলবা না, আমার এই কথা রাই করবি না, গুলি করাম পরে আমার কথা কবে না, মহিলারা ধরে হাতানে আমার ঘরেতে বাহিরে দেয়, চুলো ধরে বাহিরে দিছে, পরে বাহিরে আটকায় দৌড়া রেখে আমার এভাবে দৌড়া রেখে 4-5 মহিলা দৌড়া রেখে পরে ঘর ভাঙছে। আমি ছুটি দেখে ঘরে ন যাইবার চাই দেখে আমার বন্দুকাঙ্গায় অ্যাটাক করে ধরে রাখছে। আমি এক খাবার কেউ নাই, আমার আব্বা আম্মা ভাই সব মেডিকেল ছিল, তো আমি একলা ছিলাম, আমি ভয়ে ডরে কিছু করতে পারি নাই। তারপরেও ধরছি, আমি সাথীরে ধরছি, সাথীরে আমার অনেক হেস্ত নষ্ট করছে, আমার জেহার প্রতি ছিল, আমার কিছুই নাই। এখন আমি জামাই বাড়ি ছেড়ি, আমার শরীরে কিছুই নাই, এখন সব নিয়ে গেছে। আমার বাবার হাতে টাকাও খাইছে, 1.5 লাখ টাকা খাইছে, আরো টাকা দিতাম তাইলে ঘর করবে দিত, টাকা দিছি না দেখে সব ভেঙে হয়ে গেছে। আমার চোখের সামনে ঘরগুলা ভাবে হাতুরটা বাইরিয়ে প্রশাসনের লুকাই না সব ভাঙছে। আমাদের এমপি সাহেবের কাছে জানাইছেন, এটা গেছিলেন? আমরা চিনি না স্যার। চিনি না, এমপিটা চিনেন না? এমপি তো চিনি, ভোট দিছি, কিন্তু আমরা তো সাহস পাই না যাইবার লাগি। কেন সাহস পান? ভোটের কথা তোর কইতাছ না? না, আমি তো সাহস পাইছি না দেখে গেছি। কথা হইলো সাথীর নাম্বারটা দিন কি দেখলাম ফরেস্টারের বাড়িয়া ভাঙচুর করতেছে, এবং ওই যে এই জায়গাতে একটা ছোট একটা রান্নাঘর ছিল, ওই রান্নাঘরে ভাত তরকারি সব কিছু রান্না ছিল, ওইগুলাই মানে সব কিছু ফালায়া টালায়া তারা এইগুলাই ভাঙিয়া ভাঙচুর করে, মানে এটা বলা যায় মানে ডাকাতের মতন আচরণ করছে কইরা। তখন আমি নামে আসতে আসতেই তারা তাড়াতাড়ি গাড়ি দিতে গেছে। তখন ওই যে সাদিক করে একটা গার্ড আছে, হ্যাঁ সাদিক, উনি আবার টাকা নিতে যায়, আবার মহিলা বলতেছে যে আমার কাছ থেকে যে উনি ধরছে, ধরে আমার টাকাটা দেয়া দা, টাকা নিচ্ছ আমার বাড়িটা কেন ভাঙলো, তখন ওরা ধরছে সবাই। তখন আরেকটা গার্ড আসা বলতেছে তোর গুলি করে মানে মেরে দেন, তোর হাতে সর, টাকা হারে দিস স্কেল লিগা, এই ভিডিওটাও আমার কাছে আছে, এবং বাচ্চা ফলাইছে যে এই ভিডিওটাও আমার কাছে আছে, আমি তোদেরকে দিতে পারি।